নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. ডিসেম্বর প্রায় শেষ হয়ে এলো, ঠান্ডাও জমিয়ে পড়েছে, আর বেশ একটা জুবুথুবু হয়ে বসে আড্ডা টাড্ডা মারতে ইচ্ছে করে না, গল্প গুজব করতে ইচ্ছে করে না? করবো গল্প এক্ষুনি আজকের আমার 4 মা লক্ষ্মীর সঙ্গে। তার আগে তাদের ডেকে নিই। প্লিজ ওয়েলকাম দিদি, সবাই তো লাখ টাকার লক্ষ্মী লাভ দেখালো, আমি তো 2 হাতে করতে পারবো না, তাই আমি সিজন 2 দেখালাম। ও হাউ সুইট, শিওর। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছি দিদি। ভালো আছি দিদি, খুব ভালো। তোমাকে দেখেই ভালো হয়ে গেছি আরো জানি। আচ্ছা, কেন? অনেক কাছের থেকে তোমাকে দেখছি দিদি, আমি জানি না ভগবান এই দিনটা যে আমার কাছে এগিয়ে দিল এত। উফ, তোমার সঙ্গে একটু ভালো করে আলাপ করি। হ্যাঁ, তুমি রিল্যাক্স করেছো একটু? হ্যাঁ। হ্যাঁ, এবার বলো কোত্থেকে আসছো, কি করো? আমি বারাসাত হৃদয়পুর থেকে এসেছি, Okay. উত্তর 24 পরগনা। আমি গেঞ্জির কাজ করি, মানে আমার লেডিস যারা মহিলারা আছে বাড়ি বাড়ি তাদেরকে আমি গেঞ্জি সুতো কাটতে কাজ দিয়ে গিয়ে, Okay. আর আমার কোম্পানির থেকে কাপড় নিয়ে আসি। গেঞ্জি অনেক সময় তৈরি হয়ে আসে, অনেক সময় থান কাপড় আসে, ব্যাক পার্ট পিছনের পার্ট, ওটাকে আমি 4টে লেডিস দিয়ে মেশিন দিয়ে হিট সিল, পিছনে যে একটা নাম্বার বসে 34 সাইজের 32 নাম্বার, সাইজ, হ্যাঁ ব্র্যান্ডের হ্যাঁ নাম, হ্যাঁ সেগুলো সেলাই করো? সেগুলো আমি ইলেকট্রিক মেশিনে ও সিল সিল মারতে হয়, হিট সিল, ওটা হিট যেটা। সিলটা করা হয়। আমি মহিলাদের কাছে কাজ দিয়ে তারাও খুব খুশি পাশে, তো এইভাবেই যাক। বাহ, একদম। সুমিত্রা, নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। আমার নাম সুমিত্রা মান্না, আমি এসেছি পূর্ব বর্ধমান থেকে। আমার পূর্ব বর্ধমানে জামালপুরে শিরোমণি গ্রাম থেকে এসেছি। আমি আচ্ছা। একজন অঙ্গনারীর কর্মী। অঙ্গনবাড়ি কাজ। হ্যাঁ, আমার জীবনের গল্প করতে আপনার কাছে এসেছি। শিওর শিওর, শুনবো। কাকলি, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম কাকলি দাস। আমি এসেছি পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিস্তা থেকে। আচ্ছা, তুমি কি করো কাকলি? আমি আমি দিদি মানে গোখাদ্য বিক্রি করি আর সঙ্গে দুধের ব্যবসা করি। নাইস। ছবিতা, তোমার নাম ছবিতা? হ্যাঁ, ছবিতা। নমস্কার দি। নমস্কার। আমার নাম ছবিতা মণ্ডল। আমি এসেছি হাওড়া জেলার খাল্লা জয়পুর গ্রাম থেকে। আমার গ্রাম হচ্ছে লক্ষ্মী গ্রাম বলে। আচ্ছা। আমাদের ওখানে লক্ষ্মী পুজো বিখ্যাত। ও, তুমি কি করো? আমি সাইকেলে করে হোকারি করি। হকারি? হ্যাঁ। কি হকারি করো? ধূপ, সাবান, ফিনাইন, প্যাম্পাস, ন্যাপকিন সব বিক্রি করি। ও দোকানে দিই, বাড়িতে দিই। ওকে, 4 জনেই তো বেশ কর্মঠ মনে হচ্ছে আজকে। এই শোটা দেখো তোমরা? হ্যাঁ, হ্যাঁ দেখি। হ্যাঁ দিদি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দেখি। আমি তো সব সময় দেখি, আগের পরের সব সময়। মানে আমি যখনই একটু কাজ ফেলে টুক করে ঘরে এসে আগে ছেলেকে বলি, বাবা আগে তুই চালা। ও এইটা ছেলে তোমার? হ্যাঁ। ও স্মার্ট বয়। তোমার নাম কি? আমার নাম শুভদীপ প্রামাণিক। শুভদীপ। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে? আমি ক্লাস 4। 4-এ পড়ো। নাইস। আর তুমিও দেখো এই শোটা? হ্যাঁ, ও, ভাল লাগে? আমার খুব ভালো লাগে কেন, কি ভাল লাগে? খেলাগুলো। খেলাগুলো মজা লাগে না? আর তুমি মাকে বলো দেখতে? হ্যাঁ, ও বাবা বাবা, আমার যে যে বিভিন্ন সাইজের সব ফ্যানেরা আছে না, এরাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই বুঝলাম। কেউ এসছে? আর কেউ এসছে শুভদীপের সঙ্গে বাড়িতে? হ্যাঁ, আমার মানে মামার ছেলে এসছে, ভাই। ও, আর ভাই। আমার দিদির ছেলের বউ এসেছে। দিদির ছেলের বউ? হ্যাঁ। কোথায়? ও বাবা, হ্যাঁ, বউ তো পুরো একদম বউ সেজেই এসছে। সাজু গুজু, কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরা সবাই এই শোটা দেখো? হ্যাঁ ম্যাডাম। খেলাগুলো তো সব চেনা? হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ। নিয়ম টিয়ম জানা? হ্যাঁ। বাহ, আমার কাজ ক্রমশই কমে যাচ্ছে। আর কাকু কিছু বলতে টলতে হয় না, সবাই সব জানে। শুরু করে দিই ফার্স্ট রাউন্ডে আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। টুম্পার কাছে আরেকবার আসি। তুমি অনেক মহিলাদের নিয়ে বললে গেঞ্জির ওই হিট সিলিং এর কাজ করো। কবে থেকে তুমি আচ্ছা, তোমার কাজের কিছু ভিডিও আগে সবাইকে দেখাই, তারপরে আসছি তোমার কাছে। এই যে হয়ে গেল। আচ্ছা, নাইস। ও
বাহ, এনারা সবাই কাজ করেন তোমার হ্যাঁ, কাছে? সবাই সুতো কাটে, ছোট ছোট কাঁচি আছে, আহ, মানে সুতো কেটে পরিষ্কার করে ফিনিশিং হয়ে কোম্পানিতে চলে যায়। চলে যায়। ওখানে আবার পলি আয়রন ওখানে সব হয়। হ্যাঁ। তুমি কতদিন হলো এই কাজটা করছো? এটা আমার 6 বছর হলো। তার আগে কি করতে? তার আগে দিদি আমি রান্নার কাজ করতাম, তারপরে লোকের বাড়ি রান্নাও করেছি। আচ্ছা। তো তারাও ফোন টোন করে, খবর হ্যাঁ। রাখে এখনো। আমার ভালো সময় যেরকম দুঃখের সময় সব সময় তারা ছিল আমার সাথে। তো এবারে ওই রান্না করতে করতে হঠাৎ করে আমার একটু মানে জীবনে একটু গন্ডগোল এসে গেল। আচ্ছা। তো হাজবেন্ডকে নিয়ে গন্ডগোল বলতে কিছু? গন্ডগোল দুর্ঘটনা বলতে মানে হাজবেন্ড আমার ছিল যে সে শুধু সবসময় সন্দেহ, তার মনের মধ্যে সন্দেহ। একদিন তো মেরে রুটি বেলুন পিড়ি ভেঙে দিয়েছে, এত মেরেছে আমাকে। একদিন ড্রেনের মধ্যে লম্বা চুল ছিল, দিয়ে ড্রেনে ফেলে সেই ড্রেন থেকে তুলেছে। প্রচুর অত্যাচার করেছে দিদি আমার সাথে। তো তুমি মেনে নিতে কেন? অনেক সহ্য করেছিলাম, যেহেতু নিজে থেকে আমি এই বিয়েটা করেছিলাম দিদি। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার বাড়ির লোক কেউ মানতে পারেনি তখন, তাই আমি কারোর কাছে যাইনি। আমি আমার নিজের কষ্টটা নিজের মধ্যে রেখেছিলাম। তো ও আমারটা দেখতে দেখতে এবার নিজেরটাই ধরা পড়ে গেল দিদি একদিন। ওই কোম্পানিতে কাজ করতে করতে ওরও একটা পজিটিভ আমি একটা কিছু দেখে ফেলেছি ফোনে। তখন আমি ওকে প্রশ্ন করলাম এই মহিলাটা কে। ও মানে ওনারও কোনো একটা সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, সেই তখন জন্যই আমার- হয়তো সন্দেহ তখন করতেন। আমার ছেলেটা একদমই ছোট, ও মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল, ভেঙে দিল। মারধর খেয়েও মানিয়ে নিয়েছিলাম। তারপরে হঠাৎ একদিন দেখছি ব্যাগের মধ্যে, ছেলে আমার একটু বড় হয়েছে, জাস্ট একটু হাঁটতে পারছে, তখনও ব্যাগের মধ্যে সব আলমারির থেকে মানে জামা কাপড় গুছিয়ে টুচিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি বলছি তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তো যেই বাড়িতে ভাড়া ছিলাম দিদি, সেই বাড়িতে 6 মাসের ভাড়া রেখে গেছিল ডিউ। এবার আমি কোথা থেকে দেব, সবাই তো ধরছে আমাকে। তারপরে আমি ওই আস্তে আস্তে, ছেলে আমার এরকম আঁচল ধরে থাকতো, ও পিছন পিছন যেত, আর আমি ওই লোকের বাড়ি রান্না করতে যেতাম। তারপরে ওই রান্না করে করে যেটুকু আনতাম আমার ছেলেকে, তখন ভাত ফেলতাম না দিদি, পচা পান্তা ছিল, সেই চটকে ছেলেকে আমি ঝিনুক করে করেও খাইয়েছি। তারপরে ছেলেটা একটু যেই 1-এ ভর্তি করলাম, ভাবলাম কি এই টাইমে স্কুলে দেব, ঘরের সামনে কোম্পানি আছে, আমি কাজ করে টিফিন টাইমে চলে আসবো, একটু বেশি পয়সা পাবো। ছেলেকে পাশে বাড়িওয়ালা দিদি আছে, তাকে বলবো যে দিদি একটু দেখবে আমার ছেলেকে, আমি আবার কাজে চলে যাব। তারপরে এই করে করে আমি আস্তে আস্তে কোম্পানিতে ঢুকলাম। বাহ, তার মানে তোমার সেই দিদিও নিশ্চয়ই খুব হেল্প করেছেন। হ্যাঁ। কারণ একটা বাচ্চাকে দেখা তো খুব একটা সহজ না, দায়িত্বের ব্যাপার। ও আজও অবধি জেম্মাই বলে তাকে, হ্যাঁ। বলে আমার জেম্মা। তার কাছে তো রেখে তোমার এহেন স্বামীর সঙ্গে ডিভোর্স ফাইল করলে না? ডিভোর্স ফাইল করব, কোর্ট করব দিদি, আমার তো সেই সাতটা কেউ ছিল না। আর আমি শ্বশুরবাড়ির লোককে সবাইকে আসতে বলেছিলাম, বর্ধমান শ্বশুরবাড়ি কালনাতে। আমি বলেছিলাম তোমরা একটু আসো, একটু মীমাংসা করে দাও। আমি কিসের কোথাও আবার যাবো? মীমাংসা? কিচ্ছু করলো না তারা। তারা তো বলতে পারবে না দিদি, আজকে তারা দেখুক আমি কোথায় এসেছি। আজকে সবাইকে আমি দেখাতে চাই দুঃখ সুখ সব কিছুই থাকে দিদি। নিশ্চয়ই। তো আমি যেমন দুঃখ করেছি, আজকে এই জায়গাটা তো আমি আসতে পেরেছি দিদি। তিনি তো বায়োলজিক্যাল ফাদার, তো ছেলের দায়িত্ব তো তার খানিকটা তো শেয়ার করাই উচিত, না যদি দিদি, না পুরোটা হয়। সে আমার সেটা ছেলে চাও না? না দিদি, আমি যখন এতটা করেছি, হ্যাঁ। আমি এখন চাই আমার ছেলের অনেক খরচা স্কুলে দিদি, ধার বাকি করেও আমি ছেলেকে এগোচ্ছি। বারাসাত গান্ধীতে পড়ে, ওকে।
ফ্যামিলিও আমার সঙ্গে একটুখানি খারাপ করেছে। আমি কষ্ট করে কিছু পয়সা জমিয়েছিলাম দিদি, আমি ভেবেছিলাম কি একটুখানি জায়গা কিনবো বা কিছু। মা বলল তুই এখানে চলে আয়। গেলাম দিদি, বাপের বাড়িতে গিয়ে বলল তুই দাদার ঘর আছে, দাদাকে টাকা দিয়ে দে, কিছু টাকা দিয়ে দে, ও ঘর ছেড়ে দেবে, ওর মতনও আলাদা থাকুক। তো আমি কোথায় পাবো টাকা? আমি কোম্পানিকে বললাম। বাপের বাড়ির ভাগ তো সব মেয়েরাও পায়, ছেলেরাও পায়, তো আমি ভাগের আশা করিনি, আমি টাকা দিয়েছিলাম তাদেরকে। এখন তারা বলছে তুমি উঠে যাও। তো আমি বললাম ঠিক আছে, আমার টাকা দিয়ে দাও, আমি উঠে যাচ্ছি। তো এইভাবেই দিদি জীবন চলছে। তবে ছেলেটাকে নিয়ে খুবই কষ্টে আছি। আমি চাই আমি এই যদি এখান থেকে কিছু জিততে পারি, আমি একটা ছোট গাড়ি আগে কিনবো। ভাড়া গাড়ি সব জায়গায় দিদি যেতে পারে না, তাই জন্য আমি চাই একটা টেম্পু গাড়ি কিনে মাল আমি নিজের এসে এনে আমি আরেকটু সবাই কাজ চায় দিদি, আমি একটু কাজ দিতে চাই তাদেরকে। আমি চাই আমার মতন মেয়েরাও একটু উঠে দাঁড়াক। চলো ফার্স্ট রাউন্ডে খেলবো তো, চলে এসো। তোমার 1 মিনিট সময় টুম্পা, শুরু এখন। ভালো করে ধরো, ভালো করে। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে, ভোর থেকে পড়বে। উত্তেজিত হয়ে গেছে। নাও নাও, হ্যাঁ ঢুকিয়ে নাও। আরে বাবা, উপর থেকে পড়বে, 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 পড়বে। যা এত টাকা পড়লো একসঙ্গে অনেক ধরো 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 ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তুলে নাও। কাঁধে, তোমার কাঁধে, তোমার কাঁধে। ছেড়ে দাও, ওগুলো পরে তুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। 500, 80, 90, 500, 3500। ওয়েল প্লেড। খেলা দেখবো, গল্প শুনবো, সবই একটা ব্রেকের উপরে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সুমিত্রার কাছে আসি। তুমি বললে যে এক হাতে এরকম করতে পারবে না, তাই এক হাতে শুধু সিজন 2 দেখালে। তোমার বাঁ হাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ। কি সমস্যা? আমরা আছি 4 ভাই বোন। আচ্ছা। আমার বাবা ছোটবেলায় যখন আমার 7-8 বছর বয়স, আমার বাবা সাপে কামড়ে মারা যায়। তা আমরা 4 বোনকে নিয়ে আমার মা মানুষ করে, কিন্তু কিছু তো তখন করতো না। তা মাকে গ্রাম থেকে ঠিক করে একটা অঙ্গনওয়াড়ি হেল্পারের কাজ দেওয়া হয়। 4 বোনকে মানুষ করে কিন্তু পারে না। 4 বোন তোমরা? হ্যাঁ, আমরা 4 বোন। তা আমরা 2 পিসি 2 বোনের দায়িত্ব নেয়। আমি মেজো, আমার ছোট বোন আর আমি বাড়িতে থাকি, পড়াশোনা করি। বোনের ছোট বোনকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তখন 7-এ পড়ে, তখনই বিয়ে দেওয়া হয়। কি বলছো? হ্যাঁ। কেন? তখন ওই যে বাবা নেই, মা একটা ওই সামান্য 200 টাকার মাইনে কাজ করে। তা বলে বিয়ে দিয়ে দেবে একটা বাচ্চা মেয়েকে? সম্পূর্ণ অচেনা অজানা তারপর একটা বাড়িতে, সে শারীরিকভাবে তৈরি নয়, মানসিকভাবে তৈরি নয়। কি ছোটবেলায় বিয়ে হয়ে যায়। আমারও প্রবলেম, আমার পোলিও আক্রান্ত, আমার ডান পায়ে সমস্যা। ঠিক আছে, তারপর আমি পড়াশোনা করি, উচ্চ মাধ্যমিকে ব্যাক আসে আমার। তারপরে আমার হঠাৎ মানে বাঁ হাতটা বাইকে একটা জায়গায় যাচ্ছিলাম মাসির ছেলের সাথে, বাইকে পড়ে যায়, দিয়ে আমার বাঁ হাতটাও প্যারালাইসিস হয়ে যায়। ঠিক আছে, তখন থেকে আমি আর কিছু করতে পারি না। তারপরে 2015 সালে মায়ের ক্যান্সার ধরা পড়ে, মাও মারা যায়।
তারপর আমি একা হয়ে যাই। তারপরে দিদি বোনেদের সবার বিয়ে হয়ে গেছে, পিসিরাও সব বিয়ে দিয়ে দিয়েছে, ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে। তারপরে 3 বছর মায়ের কাজটা, ওই মা যে অঙ্গনারী হেল্পার ছিল ওই কাজটার জন্য ঘুরে বেড়ায়। 3 বছর ঘোরার পর আমি পাই। তো ওই 3 বছর কি করে কাটালে সুমিত্রা? ওই মায়ের কিছু জামানো কিছু টাকা ছিল, তারপর দিদিরা বোনেরা সবাই হেল্প করতো, ওই দিয়েই চলে গেছে আমার। তা মা গ্রামের স্কুলেই করতো, তা আমার হ্যান্ডিক্যাপ বলে আমাকে গ্রামের স্কুলেই দেওয়া হয়। তা আমি 6 বছর চাকরি কাজটা করতে করতে আমার প্রমোশন হয়। আমি পরীক্ষা দিই, পাস করি। আমি 8 মাস হলো আমি হেল্পার থেকে আমি কর্মীতে জয়েন করেছি। বাহ। তা আমি কর্মীতে যখন জয়েন করি তার আগের মাসে আমার জয়েন হওয়ার কথা, কিন্তু আমি বাথরুমে পড়ে গিয়ে আমার এই হাতের হাড় ভেঙে যায়। হে ভগবান। আবার 1 মাস পরে আমি আবার জয়েন করি, অপারেশান হয়েছি, ঠিক আছে, হাতে রড ভরা আছে। আমি ওই জন্যই এসেছি, 1 লাখ টাকা পেলে হাতের একটু চিকিৎসা করাবো। হাতে কিছু করতে পারি না, নার্ভে যন্ত্রণা হয়, তা হাতটারও চিকিৎসা করাবো, ওই কারণে এখানে আমি এসেছি। তো তোমার সারাদিনের কাজকর্ম করতে আমি সব এক হাতেই করি, অন্ধকার স্মরণ সব এক হাতে করি। ভাতের ফ্যান গড়াই, সবজি কাটি, বাসন মাজি, নিজের কাচাকুচি সব আমি করি। চলা আসবে যেন সেই সকাল জীবনেরই। আমার স্কুল একটু দূরে হয়েছে এখন, যখন গ্রামের স্কুলে করতাম, যেহেতু আমি হেল্পার ছিলাম, কর্মী হয়েছি, তাই অন্য এখন স্কুলে অন্য যেতে একটা হয় তাই আমার টোটো করা আছে, আমাকে সকালে দিয়ে আসে, আবার কাজ মিটে গেলে ফোন আবার করে নিয়ে আসে। ওকে, তো তুমি 1 লাখ টাকা পেলে তোমার বাঁ হাতের চিকিৎসাটা ঠিক করে করাতে চাও। চলো ফার্স্ট তুমি এইটা খেলতে পারবে, মানে বাঁ হাতে ওটা ধরতে পারবে না? না। পুরোটাই ডান হাতেই করবে। চলো, নো প্রবলেম সুমিত্রা, চলে এসো। তোমার 1 মিনিট সময় সুমিত্রা, শুরু এখন। অনেক উঠছে, সাইডে ধরো ধরো, ওপর থেকে পড়বে এবার, ধরো ধরো, আবার নিচের দিকে করো, হবে হবে। গুড, ধরো গুড ধরো জয়। ধরো, যারা এসছে তোমার দিদিরা? হ্যাঁ, তোমার বোন? আমার বোন আর দিদি। এবার ওপর থেকে পড়ছে, ধরো ধরো ধরো, নাইস। वो क्यों हम तुम करे यूं ही कसरत करते करते काहे को हम मरे घर वालों से टीचर से भला ধরো 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 ধরো, পড়বে পড়বে পড়বে, এবার পড়ছে, ধরো ধরো, হ্যাঁ ধরো, ভেরি গুড। হবে 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 হবে, ধরো ধরো। ও, তোমার দিদি এসছে আর বোন? দিদি বোন আর বোন, দিদি বিয়ান, হ্যাঁ, বিয়ান। ও দিদির বিয়ান আর দিদি আর একটা সেজো বোন, আচ্ছা, 4 বোন আমরা। ও ছোট বোনের nice. ছোট বাচ্চা বলে আছে। ওকে, গুড। 500, 1000, 3600, 20, 30। দেখলে টুম্পা পেরিয়ে গেছে টুম্পাকে। ওয়াও, 3630, লাভলি। এবার কাকলির কথা একটু শুনি। বললে গো খাদ্য আর গরুর দুধের ব্যবসা করো তুমি, কতদিন হলো করছো? লকডাউনের পর থেকে আমরা এই ব্যবসাটা করছি। আচ্ছা, আমাদের দুধটা তোলা হচ্ছে মানে ওই গোখাদ্য বিক্রি করার জন্য গোখাদ্য বিক্রি করছি, এবং সেই চাষিরা দুধ নিয়ে আসছে, খাবারটাও দিতে পারছি। এবারে আমাদের ওই ব্যবসা আগে ওর ব্যবসা ছিল, যেসব ব্যবসা ছিল ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যায়। কেন? পারিবারিক সমস্যা থেকে প্রতিবেশীদের মধ্যেও সমস্যা। ভালো ব্যবসা চলতো তো, কেউ এটা একটু সহ্য করতে পারতো না। এখানে ব্যবসাগুলো পরপর বন্ধ করলো। আমাদের পারিবারিক সমস্যা মানে আমার বিয়েকে কেন্দ্র করেই পারিবারিক সমস্যাটা শুরু। ও, মানে ওর বাবা মা নেই, ওকে দেখাশোনা করিয়ে বিয়ে করিয়েছে ওর মানে নন্দাই আর আমার জ্যাঠতুতো দাদা, ভাসুরের করে দাদা একজন। সমস্যার পরে আমরা বাড়িতে থাকতেও পারি না, ও দাদা বৌদির কাছে থাকতো। এবারে সেখান থেকে আমাদের একজন মানে পাশেই একজন দাদা, উনি ব্যাংকে সার্ভিস করতেন, উনি আমাদেরকে বাড়িতে থাকতে দেন। তো
ওখান থেকেই আস্তে আস্তে করে ব্যবসাও করে। তখন আমার মানে বড় ছেলে তখন আমার গর্ভে আসে। এবারে আমি ওখানে থেকে ব্যবসার দেখাশোনাও কিছু কিছু করতে আসতাম, মানে বাড়ি থেকে একটু দূরত্ব, ওর সঙ্গে একটু হেল্প করতে হতো। আর ও ব্যবসাও করতো। আর সঙ্গে কিসের ব্যবসা ছিল? ব্যবসা ছিল ধান ভাঙা, গম ভাঙা, এগুলো ছিল। ও, ভাইদের সঙ্গে সমস্যা হওয়ার পরে প্রতিবেশীরাও একটু খুব সমস্যা করলো। আমাদের ব্যবসাটা পরপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যে আমরা কি করে সংসার চালাবো, কি করব, এইটা ভেবে দুজনে একদিন গোখাদ্য রাখবো এরকম চিন্তা ভাবনা করে ওখানে যাই। ওখানে মালিকের সঙ্গে কথা বলে আমরা খাদ্য ফিট নিয়ে আসি। ওই 10 কেজি ব্যাগগুলো নিয়ে এসে বিক্রি করা শুরু করি। তখন উনি আমাদের মালিকই বললেন যে ওটা দুধের ব্যবসা করলে খাবারটা সেল বাড়বে। তখন আমরা দুধের ব্যবসাটা শুরু করি। এবারে দুধ কালেকশন করি আর সেই দুধ মানে চায়ের দোকান, মিষ্টি দোকান সেখানে দেওয়া হয়। এই করে চলে। এবারে আমার সেরকম মেশিন নেই ভালো, মানে দুধটা রেট দিয়ে তুলতে পারি না। তার জন্য আমাদের ওই ব্যবসার একটা ভালো উন্নত মানের একটা মেশিন কিনলে আমরা সেটা। কিসের মেশিন? ওই দুধের ফ্যাট তোলা আর কি। দুধের ফ্যাট, দুধ থেকে ফ্যাটটা আলাদা করা হবে এরকম একটা মেশিন কিনতে পারলে আমরা বিজনেসটাকে বানানোর জন্য, হ্যাঁ, বিজনেসটাকে বাড়াতে পারবো। সঙ্গে আদার্স কিছু দোকানে কিছু অন্যান্য খাবারও আমরা রাখবো এরকম চিন্তা ভাবনা করেছি। বড় ছেলে, আমার 2 ছেলে। আচ্ছা, তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে, ওই দুধ থেকে ফ্যাট তোলার মেশিনটা তুমি কিনবো। কিনতে চাও? আর আমার ছেলের হচ্ছে, বড় ছেলের স্বপ্ন ছিল ক্রিকেটার হবে। তার জন্য ক্লাস 7 থেকেই ওর স্বপ্ন যে ক্রিকেটার হব। আমি পড়বো না আমি না, পড়তে তো হবে। ক্রিকেটার হতে গেলে কি না পড়াশোনা বন্ধ করে দিয়ে ক্রিকেটার কি করে হবে? এরকম জেদ ধরেছিল। তারপরে আমরা বলেছি হোক ঠিক আছে, সেটা দেখবো আমরা। এখন একটু পড়ো দিয়ে, এখন ক্লাস 12-এ পড়ছে। তো ওকে সেটার জন্য সেখানেও কিছু ভাবছি যে ওকে আবার ক্রিকেট একাডেমিতে ভর্তি করার স্বপ্ন জন্য। যখন ওর আছে, তো আমরাও ভাবছি ওকে একটু সাহায্য দেবো আর কি। ছেলে এসছে আজকে? ছেলে এসছে, বসছে। ও ও, তুমি সেই বলছে। তোমার নাম কি? আমার নাম সুরজিৎ দাস। সুরজিৎ, ক্রিকেটার হতে চাও? খুব ভালো স্বপ্ন ক্রিকেটার হওয়ার। আচ্ছা, ও ফোকাসড আছে কিন্তু। হ্যাঁ, তো তাহলে ওকে ঠিকঠাক কোচিং দেওয়াটা প্রয়োজন। আর কেউ এসছে বাড়ি থেকে? আমার ভাগনা এসছে, আমার বোন এসছে। বোনও এসছে? বাহ। আমার 4 বোন, 1 ভাই। বাহ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। কাকলি চলে এসো। চলো কাকলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, নিচে 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 দিও, আস্তে আস্তে। ধরার চেষ্টা করো। বলছে ধরার চেষ্টা করো। নিচে ধরো, ধরো, ধরতেই হবে। এই তো হচ্ছে। ভালো করে চেষ্টা হবে, হবে। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাক। পড়বে উপর থেকে। পড়বে। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি। ধরো। পড়বে। 500 500, 2810, 2810 কাকলির স্কোর। এবার ছবিটা খেলবে। তার আগে ছবিটা কি করে সেটার একটা ভিডিও দেখাই আপনাদের। সাইকেলে করে জিনিসপত্র নিয়ে, কটা ব্যাগ থাকে? 6-7টা থাকে। 6-7টা ব্যাগ থাকে। কি বিক্রি করছো? ধূপকাঠি। বাড়িতে আর দোকানে গিয়ে এগুলো বেচো। কতদিন হলো এই কাজ করছো? প্রথম লকডাউন থেকে শুরু করেছি দিদি। ওকে। আমার হাজবেন্ড মানে লকডাউনের আগে বাড়িতে চলে এসেছিল। আগে বাইরে থাকতেন? আমার হাজবেন্ড কলকাতাতেই থাকে, মিষ্টির কারিগর। ওকে। ও লকডাউনের মানে আগে বাড়িতে চলে গেছিল আর আসতে পারেনি। ও 2 মাস বসেছিল বাড়িতে। তখন থেকে আমি মানে শুরু করেছি যে আমি কিছু করতে চাইছি, তুমি বসে আছো, আমি কিছু করি।
প্রথম আমি শুরু করেছিলাম 2500 টাকা থেকে, আমার গ্রামে বিক্রি করেছিলাম। কিন্তু আমি এখন গ্রাম পুরো এলাকা 15টা গ্রামে মাল দিই। ওয়াও, এখন কত টাকার জিনিস তোলো? এখন প্রায় 40-50 হাজার টাকার মাল তুলি। 2500 টু 40-50 ওয়াও। প্রথম যখন মাল তুলি আমার হাজবেন্ডের টাকা নিয়ে তুলেছিলাম, পরে আমাকে আর আমার হাজবেন্ডের টাকা নিতে হয় না, আমি আমার নিজের ব্যবসা নিজেই করি। বাহ। আর হাজবেন্ড এখন কি করেন? আমার হাজবেন্ড মিষ্টি তৈরি করে, যেমন মিষ্টি, সেই সেরকমই কাজেই করে। আবার ফেরত গিয়েছেন। তোমার বাড়িতে কে কে আছে? আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে আর আমি। তো তুমি যে কাজে বেরো, তোমার ছেলেদের খাওয়া দাওয়া পড়া? প্রচুর কষ্ট দিদি। আমি ভোরবেলা 4টের সময় উঠে পড়ি, উঠে আগে বাসি পাঠ করতে করতে আমি রান্না করে নিই। রান্না করে ছেলেদের গুছিয়ে রেখে যাই, ওরা স্কুলে যায়, খেয়ে আমি খাবার খেয়ে যাই, আবার এসে খাই। বাজারহাট সব আমি একাই করে নিই, মানে পুরো সংসার আর বার আমি দুটোই সামলে নিই। তো সব একা হাতে সব হ্যাঁ, সামলাও? সব একা হাতে সামলে নিই। ভেরি টাফ ছবিটা। কষ্ট হয়, কিন্তু আমি কষ্টকে জয় করতে শিখেছি, কষ্ট আমার কিছু মনে হয় না। আমি প্রচুর পরিশ্রম করি, আমার ঘরে একটা সেলাই মেশিনও আছে, আমি রাত্রিরে কাজ করি। হ্যাঁ, আমার ঘরে সেলাই মেশিনও আছে। আমি আগে কাটিংয়েরও কাজও করতাম, সেই রকমভাবে জায়গা পাইনি বলে আমি দোকানটা করতে পারি না। সেই সূত্রেই আমি বলেছি আমি কিছু করব, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। আমার হাজবেন্ড খুব ভালো, আমাকে কখনো বলেনি তুমি কোনো কাজ করো। আমি নিজের ইচ্ছাই করেছি, আমার ছেলেদের মানুষ করব বলে। একজনের পয়সায় হচ্ছে না, দুজনে খাটবো। নাইস ছবিতা। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে একটু বলো আমায়। আমার বাড়িতে একটা কালী পুজো হয়, ও কালী পুজোর মন্দিরটা ঠিক করা হয়নি। যখন বিসর্জন হয়ে যায়, তারপরে যে মায়ের বেদিটা রাখা হয় সেটা তিরপল চাপানো থাকে। ও, আমি তো আজকে এসেছি, আমি আগে মায়ের যদি জিততে পারি, আমি মায়ের মন্দিরটাই আগে করব। ও, তারপরে যদি কিছু পড়ে থাকে আমার ব্যবসায় লাগাবো। নাইস। কেউ এসছে বাড়ি থেকে? ছেলে এসেছে, ছোট ছেলে। ওই তো, হ্যালো। সুদীপ মণ্ডল। সুদীপ তোমার নাম? ও, সঙ্গে একটা তা দিলেই আমি। সুদীপটা আমি বলছিলাম তো, তোরা আকার দিয়ে দিলে সুদীপটা হয়ে যাবে। ইয়েস। না হয়েও না, মানে তুমি সুদীপই থাকো। 2 ছেলেকে নিয়েই আমি হ্যাপি আছি, স্বামীকে নিয়ে খুব খুশি আছি। আমার কোনো কষ্ট নেই, কষ্ট থাকলেও আমি কষ্টকে জয় করে নিই। বাহ, খুব ভালো। চলো এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চলে এসো। ছবিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে। ওরে বাবা রে, একসঙ্গে 5খানা নোট ধরেছে। আমরে সে আমার প্যার লাল রে। ধরো ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। আমার প্যার লাল রে, আমার উপরে থেকে পড়ছে। ধরো ধরো ধরো। লাল রে সে আমার প্যার লাল রে, প্যার লাল রে সে উপরে থেকে পড়ছে, উপরে থেকে পড়ছে, উপরে থেকে। ও তো সব টাকা আজকে নিয়ে যাবে মনে হচ্ছে এই রাউন্ডে। ও মাই গড। ভালো ভালো ভালো, ধরো ধরো ধরো। दिल की रानी डोंट बी Come on, ছবিতা। चल हटा 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 ये सब दिल को था উপর থেকে পড়ছে, উপর থেকে, উপর থেকে। উপর থেকে পড়ছে। Wow! যে আমার রূপের নজর সব টাকা আজ নিয়ে যাবে। আর সে আমার প্যার লাল রে। দেখি এবার কি দাঁড়ালো ব্যাপারটা। 500, 1000, 50, 60, 70, 80, 90, 4890, হাইয়েস্ট মার্ক। হাই স্কোর ছবিতার, ওয়েল ডান। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। गोलमाल है भाई, सब गोलमाल है, गोलमाल है भाई, सब गोलमाल है, हर गोल
गोलमाल है भाई सब गोलमाल है। তুমি কিন্তু আজকে একটা ডেঞ্জারাস কাজ করে ফেলেছো আমার জন্য। কি? এই যে কাকলিদি আর ছবিতাদিকে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছো না, হ্যাঁ, বিশাল গন্ডগোল হয়ে যাবে কিন্তু এটা। কেন, কি গন্ডগোল হবে? আসলে আমি না মানে কাকলিদির থেকে তো দুধ নেবই, 1 বোতল দুধ নেবই, হ্যাঁ সবাই জানে। আর ওইদিকে ছবিতাদির থেকেও আমি ভেবেছি 1 বোতল ফিনাইল নেব। ও ফিনাইল? এবার যাওয়ার পথে যদি বোতলটা এদিক ওদিক হয়ে যায়, সব খালি থেকে তো একটা ফ্যামিলি খালি হয়ে যাবে বলো। ভালো হবে রে, উপকারে লাগবে। সমগ্র জাতির স্বার্থের কথা ভেবে এটুকু তুই করতেই পারিস। জাতি কিন্তু কুলু হারাবে। সে আমি অন্য লোক জোগাড় করে নেব, তুই একদম ভাবিস না এটা নিয়ে। তাহলে আজকে নেওয়ার রিস্ক নিস না। আমি ওটাই ভাবছি, আজকে জিনিস ছাড়াই বাড়ি ফিরবো। আহারে, ক্যালেন্ডারে রেড লেটার ডে তোর জন্য। মা খুব রাগ করবে। মা একদম সন্ধ্যের থেকে টিভি খুলে বসে থাকে, আজকে বাড়িতে কি কি আসছে দেখে যে আজকে কি কি আসছে। ছি, দিদি কি নিয়ে যাচ্ছে, আমি কি নিয়ে যাচ্ছি। ছি। তুই যা কাকলির কাছে, শিগগিরি যা, ও চাপে আছে, শিগগিরি যা। কাকলিদি, আমি তো খুব একটা খালি হাতে ফিরি না, মা রেগে যাবে। তুমি একটা কাজ করো, দুধটা বরং ক্ষীর করে দিও, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তাহলে আর ভুলিয়ে যাবে তাহলে না। ভুলাবে না। হ্যাঁ তুমি আবার হ্যাঁতে হ্যাঁও বলছো। হ্যাঁ আমি দেবো, ও তবলা, তুমি বায়া। খালি হাতে যেতে দেবো না। তুমি থামো। বলছে খালি হাতে যেতে দেবো না। কুলুর চক্করে কি না করে এরা। গানের নিয়ম সবাই জানো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো কাকলি। জামাই সেজে আমি হাজির হয়েছি। শিওর? একবার লক করে দিলে আর চেঞ্জ হবে না। এটাই। ওকে, কাকলির উত্তর লক করলাম 1500 টাকার জন্য। এবার সেকেন্ড হিন্ট, তোমরা কেউ শুনতে চাও? শুনতে চাও? আচ্ছা শোনো। বলো ছবিতা। ড্যাডিকে আমি শ্বশুর বানাবো। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। শ্বশুর বানাবো। এটা লক করি 1000 টাকার জন্য। বাকিরা কেউ চ্যালেঞ্জ করছো? ওকে, দুটো উত্তর পেলাম। গানটা শুনে নি দেখি কার উত্তর মিললো, কাকলির না ছবিতার। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। 1000 টাকা পেয়ে গেলে তুমি। 5890 তোমার স্কোর। কাকলি সঠিক উত্তর পাইনি, 100 টাকা মাইনাস। 2710 তোমার স্কোর। দ্বিতীয় গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। রুই কাতলা বড়শিতে। বলো। বড়শিতে আমি মাছ তুলেছি, রুই কাতলা। 2-3টে গান কিন্তু একসাথে মিশিয়ে দিয়েছো। কিসের ছবি দেখো? রুই মাছের। তারপর আর কি আছে ছবিতে? বড়শি। এবার ভাবো গানটা।
1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট খুলছি, কেউ উত্তর জানলে বলো। বলো। দেখুক পাড়া পড়শিতে মাছ গেঁথেছি কেমন বড়শিতে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, এই গানটা। সুমিত্রার উত্তর লক করলাম 1000 টাকার জন্য। কাকুলি আর টুম্পা এখনো খেলতে পারো। থার্ড হিন্ট খুলবো? না। কেউ দেখতে চাও না? না। থার্ড হিন্টটা খুলে দিচ্ছি, মিলিয়ে নাও। মিলছে? ওকে, গানটা শুনে নাও, দেখো সুমিত্রার উত্তর মিলল কিনা। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক টেনে পড়শিতে, এ যে রুই কাতলা মৃগেল তো লয়, মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে, দেখুক কেনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। 1000 টাকা পেয়ে যাচ্ছ তুমি। 4630 তোমার স্কোর। নাইস। ছবিতা 100 টাকা মাইনাস, 5790 এখন তোমার স্কোর। বাম্পার লক্ষ্মী রাউন্ড কে খেলবে এক্ষুনি বলা যাচ্ছে না, 3টে গানের উত্তরের পরেই বলা যাবে। আর সেই 3টে গান খেলার আগে আমরা নেব একটা ব্রেক।